जय श्री राधे गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे चतुर्विंशति अध्याय आज के ৬০তম ক্লাস থেকে আলোচনা শুরু। महादेव शिव ठाकुरेर भगवत बंदना रुद्रगीत कीर्तन এই উপলক্ষে আজকে আমাদের ৮৩৫তম ভাগবত রসমাধুরী সেমিনার। সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।
सर्वप्रथम मदीय गुरुपाद पद्मेर श्रीचरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व। जश्च भागवतम शास्त्रम वाचयेत अर्थतः निशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। जे मानुष अर्थबोध सह सदाई श्रीमद् भागवत शास्त्र पाठ करे कोटि जन्मेर पाप भस्मीभूत हो जाए, एते कोनो सन्देह नहीं। आलोचना 7 नंबर श्लोक থেকে जत्रेदं व्यज्यते विश्यं विश्वस्मिन् अवभाति जत् तत् तं ब्रह्म परं ज्योति आकाशमिव विस्तृतम्। जत्रेदं व्यज्यते विश्यं विश्वस्मिन् अवभाति जत् तत् तं ब्रह्म परं ज्योति आकाशमिव विस्तृतम्। हे भगवान, निर्विशेष ब्रह्म सूर्य किरणेर मतो अथवा आकाशेर मतो सर्वव्याप्त एवं सेई निर्विशेष ब्रह्म जा समग्र ब्रह्मांड जुड़े व्याप्त एवं जाते समग्र ब्रह्मांड अवस्थित ता आपनी भगवद गीताय द्वादश अध्याये अर्जुन प्रश्न करेছেন भगवानকে। एकदम शुरूते अर्जुन जिज्ञासा करছেন, हे कृष्ण, एवं सतत युक्ता जे भक्त्यास्तं पर्युपासते जे च अपि अक्षर अव्यक्तम तेषां के जोगवित्तमा। जे तुम्हार दुटी रूप, একটা আছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি নিরাকার, আর একটা আছে সাকার। তো কোন রূপটি শ্রেষ্ঠ? ভগবান সরাসরি উত্তর দিয়েছেন 2 নম্বর শ্লোকে 12 অধ্যায়। মজ্জাবেশ্য মনোজে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে তে যুক্ত তমামতা। যারা তাদের মনকে আমার সবিশেষ রূপের প্রতি আসক্ত করে, আমি যেরকম তোমার সঙ্গে কথা বলছি সাকার সবিশেষ, এই রূপই হচ্ছে শ্রেষ্ঠ। আর শিব ঠাকুর এখানে দুটোকেই প্রতিষ্ঠা করছেন। বলছে নিরাকার ব্রহ্ম যে জ্যোতি সারা জগৎকে আলোকিত করছে। আপনি বললেন সূর্য সারা জগৎকে আলোকিত করছে। সূর্য, চন্দ্র
ভগবানের সেই নির্বিশেষ জ্যোতি থেকে আলোকিত। তে নির্বিশেষ ব্রহ্ম সূর্য কিরণের মতো যেরকম আকাশে ছড়িয়ে আছে, সেই নির্বিশেষ ব্রহ্ম আপনার। যেরকম অন্যান্য সম্প্রদায় তারা ব্রহ্মজ্যোতির ধ্যান করে, মহাদেবের ধ্যান করে। মহাদেব বলছেন ব্রহ্মজ্যোতি আমার না, ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের, নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সবকিছুই ব্রহ্ম এবং তার অতিরিক্ত আর কিছুই নেই। সমগ্র জগৎ ব্রহ্মজ্যোতিতে অবস্থিত। নির্বিশেষবাদীরা কিন্তু বুঝতে পারে না কিভাবে এই বিশাল বিশ্ব একজন ব্যক্তিতে অবস্থিত। এইভাবে নির্বিশেষবাদীরা ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে পারে না। তাই তারা কর্তব্য বিমূঢ় হয়ে পরম সত্য যে একজন পুরুষ তা অস্বীকার করে। এই ভ্রান্ত ধারণা শিব স্বয়ং দূর করেছিলেন। তিনি বলেছেন যে নির্বিশেষ ব্রহ্ম যা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত, তা হচ্ছে স্বয়ং ভগবান। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান ব্রহ্মরূপে সূর্য কিরণের মতো সর্বব্যাপ্ত। এই দৃষ্টান্তটি হৃদয়ঙ্গম করা খুবই সহজ। সমস্ত ভুবনগুলি থেকে পৃথক, তেমনি আকাশ অথবা বায়ু সর্বব্যাপ্ত। বায়ু ঘটের ভিতরে রয়েছে, আবার তা পবিত্র ও অপবিত্র উভয় স্থানেই রয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই আকাশ যখন অপবিত্র হয় না, কোনো অবস্থায় আকাশ অপবিত্র হয় না। সূর্য কিরণ অপবিত্র ও পবিত্র উভয় স্থানকে স্পর্শ করে। উভয়ে যদি সূর্যের দ্বারাই উৎপন্ন, তবুও সূর্য সমস্ত নোংরা বস্তু থেকে পৃথক থাকে। তেমনি ভগবান সর্বব্যাপ্ত। পবিত্র ও অপবিত্র বস্তু রয়েছে, কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পবিত্র বস্তুগুলো হচ্ছে ভগবানের সম্মুখ ভাগ এবং অপবিত্র বস্তুগুলি ভগবানের পশ্চাৎ ভাগ। ভগবদ্গীতাতে 9ম অধ্যায়ে 4র্থ শ্লোকে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ময়া তদমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চাহম তেষবস্থিতঃ। 9ম অধ্যায়ে ভগবান বলেছেন, আমার অব্যক্ত রূপের দ্বারা আমি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত। সবকিছুই আমাতে স্থিত, তবু আমি তাতে অবস্থিত নই। ভগবদ্গীতার এই শ্লোকটি বিশ্লেষণ করে যে ভগবান তার ব্রহ্মস্বরূপ সর্বত্র ব্যাপ্ত, সবকিছুই তার মধ্যে অবস্থিত, তবুও তিনি সেগুলিতে অবস্থিত নন। তার সিদ্ধান্ত হচ্ছে যে ভক্তিযোগ ব্যতীত ভগবানের সেবা ব্যতীত নির্বিশেষবাদীরাও ব্রহ্মতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা অথবা পরম ব্রহ্মকে হৃদয়ঙ্গম করা কর্তব্য। শ্রীমদ্ ভাগবতেও পরম তত্ত্বকে অদ্বয় জ্ঞান বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তাতে উপলব্ধি হয় 3টি স্বরূপে: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। ভগবান হচ্ছেন অন্তিম সত্য, এবং এই শ্লোকে শিব প্রতিপন্ন করেছেন যে চরমে পরম সত্য হচ্ছেন একজন সবিশেষ পুরুষ। তিনি স্পষ্টভাবে বলেছেন, তৎ তং ব্রহ্ম পরম জ্যোতিরাকাশমিব বিস্তৃতম। এই সম্পর্কে একটি দৃষ্টান্ত দেওয়া যায়। একজন সফল ব্যবসায়ী বহু কারখানা ও অফিস থাকতে পারে এবং সেগুলি সবই তার আদেশের উপর নির্ভর করে থাকে। কেউ যদি বলে যে সমস্ত ব্যবসাটি
সেই ব্যক্তির উপর নির্ভর করছে। তার অর্থ এই নয় যে তিনি তার অফিস ও ফ্যাক্টরিগুলি তার মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছেন। পক্ষান্তরে বুঝতে হবে তারই মস্তিষ্কের দ্বারা অথবা তার শক্তি বিস্তারের দ্বারা ব্যবসাটি নির্বিঘ্ন চলছে। তেমনি পরমেশ্বর ভগবানের মস্তিষ্ক ও শক্তির দ্বারা সমগ্র জড়জগৎ ও চিন্ময় জগৎ পরিচালিত হচ্ছে। এখানে অত্যন্ত স্পষ্টভাবে যে অদ্বৈত দর্শন বিশ্লেষণ করা হয়েছে তা স্বীকার করে যে সমগ্র শক্তির পরম উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথাটি এখানে অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপ যে কিভাবে হৃদয়ঙ্গম করা যায় তা এখানে বলা হয়েছে। রসয়ম অপসু কন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নিশু। হে কন্তেয়, আমি জলের স্বাদ, সূর্য চন্দ্রের আলোক, বৈদিক মন্ত্রের ওঙ্কার, আমি আকাশের শব্দ, মানুষের পৌরুষ, এইভাবে সব কিছুর যোগ শক্তি রূপে শ্রীকৃষ্ণকে হৃদয়ঙ্গম করা যায়। তাহলে 60 নম্বর শ্লোকে আমরা বুঝলাম মহাদেব বলছেন সারা জগতের যেই আলো জ্যোতি, হে প্রভু তোমারই অঙ্গজ্যোতি নির্বিশেষ ব্রহ্মছট্টা। পরের শ্লোক, जो माया एदं पुरुषं रूपशास्त्रचत बिभर्ति भूय खपयत्त विक्रिय जद्भेद बुद्धि सवितात्मदुस्थया तवात्मतंत्रं भगवन् प्रतिमहि। जो माया एदं पुरुरूप आश्रिजत बिभर्ति भूय खपयत्त विक्रिय जद भेद बुद्धि सविदात्मदुस्तया तमात्मतंत्रं भगवान प्रतिमहि। हे भगवान, আপনার বহু প্রকার শক্তি রয়েছে। এই সেই সমস্ত শক্তিগুলি নানা রূপে প্রকাশিত। সেই শক্তির দ্বারা আপনি জড়জগৎ সৃষ্টি করেছেন এবং এমনভাবে তা পালন করছেন মনে হয় যেন চিরস্থায়ী, কিন্তু তবুও চরমে আপনি তা ধ্বংস করেন। যদিও আপনি এই প্রকার পরিবর্তনের দ্বারা কখনো একটুও বিচলিত হন না, তবুও জীবেরা তার ফলে বিচলিত হয় এবং তাই তারা মনে করে যে এই জড়জগৎ আপনার থেকে ভিন্ন। হে ভগবান, আপনি সর্বদা স্বতন্ত্র এবং তা আমি স্পষ্টভাবে দর্শন করতে পারি। ভগবানকে এইভাবে বন্দনা করে স্তুতি করে প্রণাম করতে হবে। খালি ভগবানের সামনে নম 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 করলে হয় না। শিব ঠাকুর শেখাচ্ছেন, যো মায়া এদং পুরুরূপ আশ্রিজত, এই যে যত প্রকার আপনার মায়া শক্তি রয়েছে, জগৎ সৃষ্টিকারিণী শক্তি, জগৎ পালনকারিণী শক্তি এবং জগৎ ধ্বংসকারিণী শক্তি, সব শক্তির উৎস হচ্ছেন আপনি। বিভর্তি ভূয় খপয়াত্ত বিক্রিয়, মানে খপয়াত্ত বিক্রিয় মানে সংহার করেন যে শক্তি, সৃজনী শক্তি, পালনী শক্তি, সব শক্তি আপনার কন্ট্রোলে। যদ্ভেদ বুদ্ধি সবিতাত্মদুষ্ট, কিন্তু সাধারণ লোক তাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে তারা মনে করছে সব কিছু আলাদা আলাদা হচ্ছে। তমাত্মতন্ত্রং ভগবান প্রতিমহি, আপনি স্বতন্ত্র, আপনার মায়া শক্তি সব ভিন্ন ভিন্ন রূপে কাজ করছেন। প্রভুপাদের অনেক বড় তাৎপর্য। এখানে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের বহুবিধ শক্তি রয়েছে, যা 3টি বিভাগে বিভক্ত করা যায়: বহিরঙ্গা, অন্তরঙ্গা
তটস্থ শক্তি। বিভিন্ন প্রকার জগৎ রয়েছে, চিৎ জগৎ, জড় জগৎ। বিভিন্ন প্রকার জীব রয়েছে, তাদের মধ্যে কোন জীব বদ্ধ, অন্যেরা নিত্যমুক্ত। যারা জড় প্রকৃতির সংস্পর্শে কখনো আসে না তাদের বলা হয় নিত্যমুক্ত। কিন্তু কোনো কোনো জীব এই জড় জগতের বন্ধনে আবদ্ধ এবং তার ফলে তারা নিজেদের পরমেশ্বর ভগবান থেকে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করে। এই জড়া প্রকৃতির সংস্পর্শে থাকার ফলে তাদের অস্তিত্ব সর্বদাই দুঃখদায়ক, সর্বদা দুঃখ দুর্দশাগ্রস্ত হওয়ার ফলে জীবেরা জড়া প্রকৃতির অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করে। সেই কথা বিশ্লেষণ করে এক বৈষ্ণব কবি গিয়েছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীব যখন পরমেশ্বর ভগবানকে ভুলে তাকে অনুকরণ করে স্বতন্ত্রভাবে ভোগ করতে চায়, তখন সে নিজেকে ভোক্তা বলে অভিমান করে এবং পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করে মায়ের বন্ধনে আবদ্ধ হয়। তাই পরাশক্তি জীবাত্মার পক্ষে এই জড়জগৎ অত্যন্ত দুঃখময়। কিন্তু জড় প্রকৃতি ভগবানের কাছে দুঃখদায়ক নয়। প্রকৃতপক্ষে ভগবানের কাছে জড় প্রকৃতি পরাপ্রকৃতি সমান। এই শ্লোকে শিব বিশ্লেষণ করেছেন যে জড় প্রকৃতি ভগবানের কাছে মোটেই দুঃখদায়ক নয়। পরমেশ্বর ভগবান সর্বদা স্বতন্ত্র, কিন্তু যেহেতু জীব স্বতন্ত্র নয়, তা স্বতন্ত্রভাবে সুখী হওয়ার ভ্রান্ত ধারণাবশত তার কাছে এই জড়জগৎ দুঃখময়। তার ফলে জড় প্রকৃতি ভেদভাব সৃষ্টি করে। যেহেতু মায়াবাদী দার্শনিকেরা তা বুঝতে পারে না, তাই তারা শক্তির বন্ধন থেকে মুক্ত হতে চায়। কিন্তু বৈষ্ণবেরা যেহেতু পরমেশ্বর ভগবান সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই তারা এই জড় জগতেও কোনো রকম ক্লেশ অনুভব করেন না। তার কারণ হচ্ছে তারা জানেন কিভাবে এই জড়া শক্তিকে ভগবান সেবায় নিযুক্ত করতে হয়। একটি রাষ্ট্রে সাধারণ নাগরিকদের চোখে ফৌজদারি বিভাগ, দেওয়ানি বিভাগ পৃথক বলে মনে হতে পারে, কিন্তু রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে সেই দুটো বিভাগই এক এবং অভিন্ন। ফৌজদারি বিভাগ অপরাধীদের জন্য কষ্টদায়ক, কিন্তু একজন সৎ নাগরিকের কাছে তা মোটেই কষ্টদায়ক নয়। তেমনি বদ্ধজীবদের কাছে জড় প্রকৃতি কষ্টদায়ক, কিন্তু ভগবানের সেবায় যুক্ত মুক্ত জীবদের তা নয়। পুরুষ অবতার মহাবিষ্ণু মাধ্যমে ভগবান সমগ্র জড়জগৎ সৃষ্টি করেন। কেবল নিঃশ্বাসের মাধ্যমে ভগবান সমস্ত ব্রহ্মাণ্ড নির্গত করে বিষ্ণুরূপে এই জড়জগৎ সৃষ্টি ও পালন কার্য সম্পাদন করেন। তারপর সংকর্ষণ রূপে তিনি তা সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। এইভাবে জড়জগৎ সৃষ্টি, পালন ও ধ্বংস করা সত্ত্বেও ভগবান তার দ্বারা প্রভাবিত হন না। ভগবানের কার্যকলাপ ক্ষুদ্র জীবের পক্ষে অত্যন্ত ক্লেশদায়ক হতে পারে, কিন্তু ভগবান যেহেতু পরম মহান, তাই তিনি কখনো তার দ্বারা প্রভাবিত হন না। শিব ও ভগবানের অন্যান্য শুদ্ধ ভক্তরা ভেদ বুদ্ধির দ্বারা অন্ধ না হয়ে তা স্পষ্টভাবে দর্শন করতে পারেন। ভক্তের কাছে ভগবান হচ্ছেন পরম আত্মা। যেহেতু তিনি পরম শক্তিমান, তাই তার বিভিন্ন শক্তিরও চিন্ময়। ভক্তের কাছে কোনো কিছু জড় নয়, কারণ জড় অস্তিত্ব মানে হচ্ছে ভগবত বিস্মৃতি। আরেকটা শ্লোক পড়ি। তো এই শ্লোকে বললেন, আগের শ্লোকে বললো সারা জগতের যে জ্যোতির্ময় রূপ ব্রহ্মজ্যোতি, হে ভগবান, এটা আপনার, আর আপনার বিবিধ শক্তি, সৃজনী শক্তি, পালনী শক্তি এবং জগৎ ধ্বংসকারিণী শক্তি,
তার নিয়ন্তা হচ্ছেন আপনি। পরের শ্লোক, ক্রিয়াকলাপই হৃদমেব যোগিনা শ্রদ্ধান্বিতাঃ সাধু যজন্তি সিদ্ধয়ে ভূতেন্দ্রিয়ান্তকরণ পলক্ষিতম বেদে চ তন্ত্রে চ তয়েব কোবিদা। হে ভগবান, আপনার বিশ্বরূপ পঞ্চতত্ত্ব, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার ও আপনার অংশ সর্বান্তর্যামী পরমাত্মা দ্বারা রচিত। ভক্ত ব্যতীত কোন যোগীরা, যথা কর্মযোগী, জ্ঞানযোগীরা তাদের স্বীয় স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা আপনার আরাধনা করে। বেদে, তন্ত্রে ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বদা উল্লেখ আছে কেবল আপনি আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি হচ্ছে পরম সিদ্ধান্ত। শিব ঠাকুর বলছেন আমরা কেউ আরাধ্য নই, কেবল আপনি আরাধ্য। এটাই শাস্ত্রের সার কথা। বেদে চ তন্ত্রে চ তয়েব কোবিদা। ক্রিয়াকলাপই হৃদমেব যোগিন শ্রদ্ধান্বিত সাধু যজন্তি সিদ্ধ। সাধুরা, যোগীরা সকলের উচিত শ্রদ্ধা সহকারে কেবল আপনার উপাসনা করা, কেননা আপনি হচ্ছেন একমাত্র আরাধ্য এবং সমস্ত। বেদে চ তন্ত্রে চ তয়েব কবিদা। কবিদা মানে পণ্ডিত। যারা পণ্ডিত ব্যক্তি বেদ, শাস্ত্র, পুরাণ অধ্যয়ন করে এটাতেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এরও অনেক বড় তাৎপর্য। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শিব ভগবানের সেই রূপ দর্শন করতে চান যেই রূপে ভক্তরা তাকে দর্শন করতে সর্বদা আগ্রহী। এই জড়জগতে ব্রহ্মা ও অন্যান্য দেবতা রূপে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে এবং বিশেষাক্ত মানুষেরাই কেবল এই সমস্ত রূপের পূজা করে। শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধের 3য় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে যারা জড়াজাগতিক লাভের আকাঙ্ক্ষী তাদের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করার উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে অকাম সর্বকাম মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। ভাগবত ভক্ত, মোক্ষকামী, জ্ঞানী, সর্বকামী, কর্মী সকলেই ভগবান বিষ্ণুর পূজা করতে চান। এমনকি কেউ যখন যজ্ঞ অনুষ্ঠান করেন যা এখানে ক্রিয়াকলাপই রূপে উল্লেখ করা হয়েছে, তা সর্বদাই মনে রাখা উচিত যে দেবদেবীরা হচ্ছেন ভগবানের প্রতিনিধি। প্রকৃতপক্ষে আরাধ্য ভগবান হচ্ছেন বিষ্ণু বা যজ্ঞেশ্বর। বৈদিক ও তান্ত্রিক যজ্ঞে বিভিন্ন দেবদেবীর পূজা করা হলেও যজ্ঞের প্রকৃত লক্ষ্য হচ্ছে ভগবান বিষ্ণু। যজ্ঞ বৈ বিষ্ণু। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে 9ম অধ্যায়ে 23 শ্লোকে বলা হয়েছে যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মাবেব কৌন্তেয় যজন্তি অবিধিপূর্বক। হে কৌন্তেয়, মানুষ যজ্ঞে যখন অন্য দেবতাদের কোনো কিছু নিবেদন করে প্রকৃতপক্ষে তা কেবল আমার উদ্দেশ্যে নিবেদন করা হয়। তারা যথাযথভাবে না জেনে অবিধিপূর্বক দেবতাদের পূজা করে। অতএব বিভিন্ন দেবদেবীর উপাসকেরা পরমেশ্বর ভগবানের পূজা করেন, কিন্তু তারা তা করেন অবিধিপূর্বক। বিধির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। সেই কথা প্রতিপন্ন করে বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরপুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যতোষ কারণম। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কর্মী, জ্ঞানী অথবা যোগীরা প্রকৃতপক্ষে প্রত্যেকেই যদি বেদ ও তন্ত্রের জ্ঞানে বাস্তবিকই পণ্ডিত হন তাহলে তিনি বিষ্ণুরই আরাধনা করেন। এখানে কোবিদা শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তা ভগবত ভক্তদের ইঙ্গিত করে।
ভগবানের ভক্তরাই কেবল পূর্ণরূপে জানেন যে ভগবান বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপ্ত। জড় প্রকৃতির তিনি পাঁচটি জড় উপাদান মন বুদ্ধি অহংকারের দ্বারা প্রকাশিত। আরও একটি শক্তির দ্বারা তিনি জড় জগতে প্রকাশিত, তা হচ্ছে জীবাত্মা। চিৎ জগৎ ও জড় জগতের সমস্ত প্রকাশই ভগবানের বিভিন্ন শক্তির অভিব্যক্তি। চরম সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবান এক এবং তিনি সব কিছুতে নিজেকে বিস্তার করেন। সর্বম খলিদং ব্রহ্ম, এই বৈদিক বাণীর মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায়। যিনি তা জানেন তিনি তার সমস্ত শক্তি বিষ্ণুর আরাধনায় একাগ্রীভূত করেন। তো আমরা আজকে 3টি শ্লোক পড়লাম, 61, 62, না 60, 61, 62, 3টি শ্লোক। আমরা এখন বৃন্দাবনে আছি। আজকে বৃন্দাবনে আমার প্রায় 5000 কাছে ভক্তরা রয়েছি। গুরু মহারাজের নেতৃত্বে আমাদের বৃন্দাবন দর্শন এবং বৃন্দাবনে মহাপ্রভু যেসব স্থানে ভ্রমণ করেছেন সেই সব স্থানে মহাপ্রভুর চরণ পাদুকা স্থাপন হচ্ছে। অত্যন্ত সুন্দর দেখতে। আপনারা সবাই চোখ রেখেছেন, দেখবেন গুরু মহারাজের বৃন্দাবনে পাদপদ্ম তাতে পাবেন। এখানে অনেক মহারাজ রয়েছেন। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি ধীর দামোদর মহারাজ, শ্রীমৎ কবিচন্দ্র মহারাজ, শ্রীমৎ ভক্তি বিঘ্ন বিনাশ নরসিংহ স্বামী মহারাজ, অনেক বহুপাদের শিষ্য, অনেক বরিষ্ঠ, দেশ বিদেশ থেকে। বলছেন 77টি দেশের লোক আছে একসঙ্গে যাওয়া হচ্ছে। দর্শন, কীর্তন, হরিকথা এবং সাধু সঙ্গ, একসঙ্গে প্রসাদ ভোজন। এবং আমরা রয়েছে গোবর্ধনের একদম গায়ে একটা সুন্দর গেস্ট হাউসে সবাই একসঙ্গে আছি। সকালে দর্শন, বিকালে গোবর্ধনের দর্শন, আর রাত্রে আপনাদের সঙ্গে ক্লাস দিচ্ছি। আজকে আমরা দর্শন করলাম, কোথায় গেলাম? নন্দগ্রাম। বা বৃন্দাবনের 12টা বনের বিস্তারিত বর্ণনা আমি করব। এখন বৃন্দাবনের 12টা বনের মধ্যে বৃন্দাবন একটা বন। তো 12টা বনের এই বৃন্দাবনে আমরা রয়েছি। যেরকম তালবন, প্রথমে আছে মধুবন, তালবন, বহুলা বন, খদির বন, কামবন, বৃন্দাবন, লৌহ বন, বেলবন, খদির বন, এরকম 12টা বন আছে। তো বৃন্দাবনে প্রথম আজকে আমরা গেলাম নন্দ মহারাজ বাড়িতে, নন্দ ভবন, নন্দ গাঁও। একটা টিলার উপরে নন্দ বাবার মন্দির, কৃষ্ণ বলরাম, মা যশোদা, নন্দ মহারাজ, নিচে পাবন সরোবর আর বৃন্দাকুণ্ড, টের কদম্ব, আশেশ্বর, এতগুলো স্থান দর্শন করেছি। আশা করি বিস্তারিত আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। ফেসবুকে যারা লিঙ্ক আছেন তারা ছোট ছোট ভিডিওতে বিভিন্ন জায়গার কাহিনী আপনারা শুনছেন। পাবন সরোবর, প্রথমে আমরা গেছি বৃন্দাকুণ্ড। বৃন্দাকুণ্ড মানে বৃন্দা দেবী, তুলসী দেবীর হেড অফিস ওটা। এই বৃন্দাবন যার নাম অনুসারে, বৃন্দাবন তুলসী দেবী, বন বলেন। আপনি যদি
ঘরের চারপাশে প্রচুর পরিমাণে তুলসী গাছ হয় বা তুলসী গাছ লাগান, তাহলে তুলসীর বন বা বৃন্দাবন, এটা হচ্ছে বৃন্দাবন, তার নাম অনুসারে বৃন্দাবন। বৃন্দাদেবী এই বৃন্দাবনের সমস্ত প্রকার লীলা রচনা করেন। লীলা যেরকম রাধাকৃষ্ণ বা কৃষ্ণের গোচারণ লীলা, কৃষ্ণের অসুরবধ লীলা, যখন যা লীলা হবে, প্রথমে বৃন্দাদেবী সেটাকে রচনা করবেন, মানে তৈরি করবেন। যেরকম হয় না, এক একটা নাটকের এক একটা সিনের এক একটা মিউজিক থাকে, সে মিউজিকের মাধ্যমে সিনটা ফুটে ওঠে। আনন্দের মিউজিক, দুঃখের মিউজিক, শোক সন্তাপের মিউজিক। ঠিক সেই রকম এখানে বৃন্দা কুণ্ড আর গুপ্ত কুণ্ড দুটো আছে, আমরা দর্শন করলাম। গুপ্ত কুণ্ডটা হচ্ছে ভগবানের সমস্ত লীলার, ওখানে হবে রিহার্সেল। তো কালকে অঘাসুর বধ হবে, অঘাসুর কেমন হবে, তার অভিনয় কি হবে, এবং গোপ সখা, গোবৎস, গোপালক, গাই কিভাবে চড়ানো হবে। তারপরে অঘাসুর বধের পরে সেখানে কি ঘটবে, সমস্ত দেবদেবীরা আসবেন, পুষ্পবৃষ্টি করবেন, তারপরে দুন্দুভি বাজবে, মৃদঙ্গ বাজবে, গুপ্তকুণ্ড। তারপরে হচ্ছে বৃন্দাবনের এই সমস্ত লীলা সম্পাদিত হয়। তো বৃন্দাদেবী আপনারা জানবেন, কালা পাহাড়ের আক্রমণে বৃন্দাবনের সমস্ত বিগ্রহ অন্যান্য জায়গায় চলে গেছেন, কিন্তু বৃন্দাদেবী যাননি। যখন এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বৃন্দাদেবীকে, বৃন্দাদেবী সমস্ত বিগ্রহ, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, রাধা শ্যামসুন্দর, রাধা দামোদর, তো বৃন্দাদেবী এই স্থানে এসে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি বৃন্দাবন ছেড়ে যাব না, এটা হচ্ছে আমার মেন অফিস, আমি এখানে থাকব। তাই এখানে বৃন্দাকুণ্ড, এখান থেকে সমস্ত কিছু এক একটা লীলার জন্য তার মিউজিক, তার স্টেজ, এবং কিরকম ফুল ফলের সমাহার হবে, এবং বিভিন্ন প্রকার পাখির ডাক, বিভিন্ন প্রকার পশু, এবং বিভিন্ন প্রকার বায়ু, সবকিছুর একটা সুন্দর পরিপাটি এই বৃন্দাদেবী করতেন। তিনি বৃন্দাবনের সমস্ত লীলা সংযোগকারিণী, রাধাকৃষ্ণের মিলন, গোবৎস, গোপালক, এ সমস্ত কিছুর ঘটনা পটিয়েছি এই বৃন্দাদেবীর মাধ্যমে পরিচালিত হয়। আমরা প্রতিদিন তুলসী আরতি করি, কেননা আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করতে গেলে বৃন্দাদেবীর আশীর্বাদ লাগবে। ওখানে লেখা আছে, বৃন্দাকুণ্ডটা, ওখানে লেখা আছে, কেউ যদি এই বৃন্দাকুণ্ডে গিয়ে বৃন্দাদেবীকে দর্শন করেন, অত্যন্ত সুন্দর বিগ্রহ, বের করুন, সুন্দরভাবে দর্শন করেন, পরম মোহন রূপ হয়েন বৃন্দার, চিত্রবস্ত্রধারী অঙ্গে নানা অলঙ্কার, কৃষ্ণলীলা সহায় কারিণী তিহ হয়,
সেই কার্য করে তাতে কৃষ্ণ সুখদয়। সন্ধান পেতে সঙ্গেতে করিয়া কুঞ্জেতে, কৃষ্ণকে মিলাই আনি রাধার সহিতে। সখীগণ সঙ্গে রাধা কৃষ্ণ দুইজন, অতিশয় আনন্দে করয়ে বিলোসন। তা সবার মুখ দেখি বৃন্দার হৃদয়ে, আনন্দ বাড়য়ে অঙ্গ পুলকিত হয়ে। হেন বৃন্দা মূর্তি যেই করে দর্শন, সে অবশ্য পায় রাধা কৃষ্ণ প্রেমধন। এখানে বৃন্দা দেবীকে দর্শন করলে প্রেম প্রাপ্ত হবে। তা আমরা প্রতিদিন বৃন্দা দেবীর প্রার্থনা করি, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব চ, বিষ্ণু ভক্তি পদ দেবী সত্যপদ। তিনি কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি প্রদান করেন। যে তোমার শরণ লয়, তার যে শরণ লয়, তারপরে তারও বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনে বাস, তাকে বৃন্দাবনে বাসের সুযোগ দাও। মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে, বিলাসকুঞ্জ মানে বৃন্দাবনে বাস, বৃন্দাবনে দিও বাস। নয়ন হেরিব সদা যুগল রূপরাস। যুগল বন্দী রাধা গোবিন্দের দর্শন তখনই সম্ভব হবে যদি বৃন্দা দেবীর কৃপা হয়। এই নিবেদন ধর সখীর অনুগত, সখী মানে রাধারানীর অনুগত। আমার প্রার্থনা রাধারানীর কাছে পৌঁছে দিন, কি সেবা অধিকার দিয়ে করণীয় দাস, আমি যেন সেবা অধিকার লাভ করতে পারি। দীনা কৃষ্ণ দাসে কয় এই যেন মরে হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন বাস। এই বৃন্দা দেবীর কাজের। তা বৃন্দা কুণ্ড বৃন্দা দেবীর হেড অফিস দর্শন করলাম, তার পাবন সরোবর গেলাম। আজকের সময় হয়ে গেছে, আর বিস্তারিত বলছি না। ছোট ছোট ইউটিউব এবং ফেসবুকে আপনি আমার এই সমস্ত বৃন্দাবন দর্শন পাবেন। দুটো প্রশ্ন আছে, প্রশ্ন প্রশ্ন করেছেন মিতা মণ্ডল। বৈষ্ণবের চরণে অপরাধ কিভাবে হয় মহারাজ? অনেকভাবে অপরাধ হয়। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে সম্মান প্রদর্শন না করা, বৈষ্ণবের আদেশ নির্দেশ পালন না করা। মূলত বৈষ্ণবকে যথাযথ সম্মান প্রদর্শন না করা। আর এই বৈষ্ণবের হচ্ছে সমস্ত অপরাধের মধ্যে চূড়ান্ত অপরাধ। আরেকটা প্রশ্ন মিথুন রায়, নীলফামারী, বাংলাদেশ। পঞ্চরাত্র কি? পঞ্চরাত্রের বিধি কি? কৃপা করে বলবেন। সঠিক ব্যাখ্যা জানার ইচ্ছা নিবেদন প্রার্থনা করলাম। পঞ্চরাত্র বিধি, পঞ্চরাত্র একটা বই আছে। পঞ্চরাত্রের বিধি না অর্চন বিধি। অর্চন বিধি, যেখানে পূজা অর্চনা করতে গেলে অনেক প্রকার বিধি বিধান দেওয়া হয়েছে, সেই বিধিগুলো পালন করা। আর পঞ্চরাত্র কেন বলা হয় এর আগেও বলেছি। ভগবান বিষ্ণু স্বয়ং নারদমুনিকে 5 রাত্রে এই পূজা অর্চনার বিধি শিখিয়েছিলেন, তাই পঞ্চরাত্রি। হ্যাঁ, ধরুন সকালে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, ভগবানকে জাগাতে হবে, ভগবানকে কাপড় পরাতে হবে, স্নান করাতে হবে, ভোগ নিবেদন করতে হবে, আরতি কিভাবে করবে, এই বিধি পঞ্চরাত্রি বিধি, তাকে পঞ্চরাত্রি বিধি বলা হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে বৃন্দাবনের আরো জায়গাগুলো বিস্তারিত বলব।
রাধে রাধে।